যথাযোগ্য মর্যাদায় বরাক উপত্যকায় পালিত হল ভাষা শহীদ দিবস। 1961 সালের আজকের দিনে বাংলা ভাষাকে রাজ্যের দ্বিতীয় ভাষা হিসেবে সরকারি স্বীকৃতি আদায়ের আন্দোলনে নেমে শহীদ হয়েছিলেন একাদশ ভাষা সেনানী। শিলচর রেল স্টেশনের সামনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন এই 11 জন। 1961 সালের সেই দিনকে আজও ভুলেননি উপত্যকার বাঙালিরা। একাদশ ভাষা শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে আজ সাত সকালে পথে নামেন বরাকের 3 জেলার অসংখ্য বাঙালি। স্থানে স্থানে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন ব্যক্তি, দল, সংগঠনের কর্মকর্তারা। শিলচর, শ্মশানঘাট, রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে চলে নানা অনুষ্ঠান। বিভিন্ন স্থানে ভাষা শহীদ দিবসের পালনের দৃশ্য দেখার আগে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুকে আমাদেরকে ফলো করুন। এবার ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকেও শিলচরে এসেছেন কয়েকজন ভাষাপ্রেমী ব্যক্তি। আমরা আপনাদের শোনাবো তাদের বক্তব্য। এদিন শহর শিলচর ছাড়াও করিমগঞ্জ, হাইলাকান্দি, কাঠিগড়া, বদরপুর, লক্ষ্মীপুর সহ উপত্যকার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় একাদশ শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এবার শুনুন বিশিষ্টজনের বক্তব্য, দেখুন বিভিন্ন স্থানের দৃশ্য। সুলতানা, বাংলাদেশ থেকে এসেছি। আমি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির কোষাধ্যক্ষ। আমি এবং আমার সংগঠনের সেক্রেটারি বা সচিব আমরা দুজনে এসেছি এই অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথি হয়ে। এবং আমার ভালো লাগছে যে আমরা যে ওখানে 21শে ফেব্রুয়ারি পালন করি, 52 সময় যে 21শে পালন করেছিল ভাষা আন্দোলনের জন্য, এবং সেরকমই একটা অনুষ্ঠান আমরা এখানে এসে দেখছি এবং খুবই ভালো লাগছে এবং আমরা খুবই সম্মানিত হয়েছি এবং আমাদের খুবই ভালো লেগেছে আপনাদের সাথে থাকতে পেরে। আমার নাম নিগার সুলতানা, আমি বাংলাদেশের ঢাকা থেকে আসছি। আমাদের সংস্থার নাম আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির বাংলাদেশ শাখা। এটা ভারতের সব জায়গায় আছে, বাংলা ভাষাকে নিয়ে তারা কাজ করে। সেখান থেকে আমি এবার আসছি, কারণ আমরা 19শে মে আমাদের শহীদ বাংলা ভাষা 52 ভাষা আন্দোলনের সাথে এটাকে আমরা একসাথে নিয়েই পালন করি। ওটা হয় 21শে ফেব্রুয়ারি, এটা হয় 19শে মে। দুইটা দিনই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। কারণ এখানে একটা জিনিস ব্যতিক্রম, যে এখানে 11 জন যে শহীদ হয়েছেন তার মধ্যে একজন মহিলা, কমলা ভট্টাচার্য, উনি বিশ্বের প্রথম ভাষা শহীদ, যার জন্য আমরা তাকে আরও তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই। আর আমরাও এখানে যে আসি, আমরা জানি যে সমগ্র বিশ্বময় যে বার্তা মাতৃভাষার সম্মানের জন্য, এই বার্তা 11 জন শহীদের মাধ্যমে সমগ্র বিশ্বয় ছড়িয়ে গিয়েছে। যার জন্যে আজকের দিনে আপনারা দেখছেন আমার দল এবং আমার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের সমগ্র জাতি জনগোষ্ঠী সবাই যাতে তাদের মাতৃভাষায় অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে, তার পরিকল্পনা আলোচনা হয়েছে, তার কাজও আরম্ভ হয়েছে। কারণ মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা মানে যে কোনো ভাষার প্রতি, যে কোনো জাতির প্রতি সম্মান প্রদর্শন করা। এই ক্ষেত্রে আমরা সবাই এসেছি, খুব ভালো লাগছে যে প্রাকৃতিক